একটি জাতিকে অনুগত করে রাখতে হলে, একটি জাতিকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে হলে প্রথমেই শিক্ষা ব্যবস্থার উপর আঘাত আনতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। শিক্ষায় যদি পিছিয়ে যায় জাতি, তাহলেই কেবল সম্ভব সেই জাতিকে অনুগত করে রাখা, সেই জাতিকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা যায়। ইতিমধ্যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষার মান নিয়ে নানা তর্ক বিতর্ক হচ্ছে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে। শিক্ষা নিয়ে এই যে আলোচনা সমালোচনা হচ্ছে, এটি কি এই আলোচনা সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ, নাকি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা চালাচ্ছে? ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরব। রাষ্ট্রের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। তারা বলছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আক্তারুল ইসলাম বলেছেন, আমরা বারবার যুক্তি প্রদর্শন করছি, 7 দিন থেকে কর্মবিরতি পালন করছি, 7 দিন ধরে কর্মবিরতি পালন করছি। এই 7 দিনে কর্মবিরতি পালন করার কারণে কি শিক্ষার কোনো ক্ষতি হয়নি? কন্টিনিউ করছি। তারপরে তারা বলছেন, তবুও রাষ্ট্র থেকে একটি ফোন কল পর্যন্ত করা হয়নি। 7 দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, শিক্ষকরা কর্মবিরতি পালন করছে, তারপরেও রাষ্ট্র থেকে তাদের কাছে একটি ফোন কল পর্যন্ত করা হয়নি। তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করছে, শিক্ষার প্রতি তাদের দরদ কতটা, শিক্ষা নিয়ে তারা কতটা চিন্তিত? অবশেষে তারা বলতেছেন, এটি শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা। রোববার 7 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে কর্মবিরতি পালনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এ অভিযোগ করেন।